আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করলে কি হয়, এই বিষয়টি হাদিস শরীফে রয়েছে। এই শব্দটি পাঠ করলেই শয়তান দূরে চলে যায়। শয়তান তাড়ানোর অন্যতম একটি হাতিয়ার হচ্ছে এই আয়াতটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আয়াতটি পাঠ করলে আপনার কাছ থেকে শয়তান অনেক অনেক দূরে চলে যায়। তাই শয়তান তাড়ানোর জন্য এই আয়াতটি আপনারা পাঠ করতে পারেন সর্বদা। যখনই আপনার মনে শয়তানি আসবে, তখন আপনি এই আয়াতটি পাঠ করবেন। প্রিয় দর্শক, শব্দটিকে জান্নাতের ধনাকার বলা হয়েছে, অর্থাৎ সমস্ত ধন সম্পদের গচ্ছিত অংশ হলো এই আয়াতটি। সুবহানাল্লাহ। বিশিষ্ট সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এক সময় ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের সংবাদ দিব না? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটুকুই হচ্ছে তোমার জান্নাতের ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। অনেকে হয়তো ব্যাকুল হয়ে আছে, কি অর্থ লুকিয়ে আছে আরবি এই বাক্যটির মধ্যে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তিও নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের প্রতি এতটা নির্ভরশীলতা আর অন্য কোনো দোয়াতে আছে কিনা তা আমার জানা নেই। গভীরভাবে মাওলার কাছে সব কিছু সমর্পণ করে দিয়ে নিজেকে যেন হালকা করে ফেলার একটি দোয়া। প্রিয় দর্শক, অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ফেরেশতা যখন জমিনে আসে তখন এই আয়াতটি পাঠ না করে আকাশে যায় না, কারণ শয়তান যেন ফেরেশতাদের পিছু না নিতে পারে। তিরমিজি শরীফের হাদিস নম্বর 3885 নম্বর। প্রিয় দর্শক, কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের দরজাগুলির বিষয়ে তোমাদের জানাবো না? তখন আমরা বললাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জানাবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো হচ্ছে জান্নাতের এক একটি দরজা। সুতরাং আপনি যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন, তাহলে শয়তান আশা থেকে বিরত থাকবে, শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না এবং জান্নাতের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিক নেকির ভাগীদার হওয়া যায় এমন একটি নিয়ামত, এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।